উম, আজকে আমার নাম আদনান মুর্শদ। আজকে জাভা নিয়ে কিছু টিউটোরিয়াল অনেকগুলো তৈরি করেছি, তো আজকে আরেকটা টিউটোরিয়াল তৈরি করছি। তো ফার্স্টে আপনি এটা তো অবশ্যই জানেন, নেটবিন থেকে এসে চালু করবেন। একটু সময় নেবে, যেহেতু এটা অনেক বড় একটা সফটওয়্যার, সো সেই জন্য একটু টাইম নেবে। আমি অলরেডি দেখতে পাচ্ছি হচ্ছে। তো আজকে আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ইনহেরিটেন্সের ফর্মুলাটা, কীভাবে একটা ওয়ার্ড নাম আছে যেটাকে বলা হয় এক্সটেন্ড, কীভাবে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস ইনহেরিট করে, এবং সেটা নিয়ে আজকে আমি টিউটোরিয়ালটা তৈরি করেছি। আর সাথে দুইটা ক্লাসের ইনহেরিটেন্সের দেখা যাচ্ছে যে দুইটা মেথড সিমিলার মেথড হয়ে থাকে, তাহলে দেখা গেল কীভাবে দুইটা মেথডকে ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ফুল দেখতে পারলে আপনি বুঝতে পারবেন কী বলছে আর কী কাজটা হচ্ছে, তাহলে আপনি ফুল ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি আমাদের নেটবিন পেজে চালু হলো। তো প্রথমে আমাদের যারা বিগিনার তারা একটু শুরু থেকে লক্ষ্য করো। ফার্স্টে তুমি ফাইলে যাবা, ফাইলে ক্লিক করবা, ফাইলে ক্লিক করার পরে নিউ প্রজেক্ট নামে একটা নাম লেখা ছিল, তুমি জাস্ট এখানে ক্লিক করবা। তারপরে দেখবা যে ফিল্টার জাভা অ্যাপ্লিকেশন, তো অলরেডি সিলেক্ট করা আছে। তারপরে যাবা নেক্সটে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, নেক্সট ক্লিক করবা। এবার এখানে বলা আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট, একটু লক্ষ্য করো যে প্রজেক্ট নেম, প্রজেক্ট লোকেশন। তো এটা অবশ্যই খেয়াল রাখবা যে প্রজেক্ট নেমটাই তোকে ডিপেন্ড করবে তোমার মেইন 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 যেটা মেইন প্রোগ্রামের ক্লাস নেমটা। তো আমি এখান থেকে তুমি যেমন আজকে আমরা কী লিখতে পারি, ডেমো হিসেবে লিখতে পারি। হ্যাঁ, ডেমো, ওকে ডেমো দিলাম। তো এটা আমাদের মেইনের ক্লাসের নাম হিসাবে কাউন্ট হবে। এখানে যেটা যাই লিখবা সেটাই নেমের আমি দেখাচ্ছি, ডেমোটা আমি যে লিখলাম সেটা ক্লাসের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। দেখো, লুক অ্যাট দিস, ফিনিশ করলাম। হ্যাঁ, অলরেডি আমার একটা ডেমো নামে ক্রিয়েট হয়ে গেলো। দেখো, এই দেখো ডেমো নামে একটা ক্লাস কাউন্ট হলো। আর এটি আমার মেইন, যেটা আমরা সিতে যে ইন্টিজার মেইন হিসেবে একটা ফাংশন থাকে, ওইখান থেকে আমি যে লেখালেখি করি, ঠিক এখানে আমরা সব কিছু রেফারেন্স করে দেবো। তো যেহেতু আমাদের এই দেখো লক্ষ্য করো যে ডেমো নামে আমার একটা ফাইল তৈরি হলো এখানে। তো এখন আমার কাজ হবে, হ্যাঁ, তো এখন আমার কাজ হবে যে এখান থেকে আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করব। যেহেতু আমি একটু বলি রাখি, এটা হচ্ছে আমার মেইন পেজ, এটা হচ্ছে আমার মেইন ভয়েড মেইন এখানে। তো আমাদের ইনহেরিটেন্স করার জন্য দুইটা ক্লাসকে দুই বা ততোধিক ক্লাসকে ইনহেরিট করি। তো যেহেতু আমাদের এটা মেইনটা থাকবেই, আর আমরা এখন দুইটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাস ক্রিয়েট করার নিয়ম হলো যে প্রথম তুমি ডেমোর উপরে ক্লিক করে নিউ নামে যে নিউতে যে জাভা ক্লাস ক্লিক করবা। জাভা ক্লাসে ক্লিক করলে তুমি যেই নামে এখানে যে ক্লাস নামটা নাম দেবা, যে কী নিয়ে চাচ্ছ। যেমন আমি যদি বলি স্টুডেন্ট নিয়ে যাচ্ছি, স্টুডেন্ট নামে রাখলাম। স্টুডেন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। স্টুডেন্ট নামে একটা ক্লাস অলরেডি ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো স্টুডেন্টের ভিতরে দেখা যাচ্ছে আমার অনেক সময় দেখা যায় স্টুডেন্ট রিলেটেড আর একটু থাকে অ্যাটেন্ডেন্সটা। তো আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসি। একটা জিনিস লক্ষ্য করো, হ্যাঁ, তোমরা কখনো এই কী বলে ডিফল্ট প্যাকেজে রেখো না, সবসময় এই ডেমো যে ফোল্ডারটা এখানে অলরেডি সবসময় নিয়ে আসবা, তাহলে তোমার জিনিসটা পাওয়া যাবে। অনেক সব পাথ খুঁজে পায় না। তো অবভিয়াসলি এটা মাথা রেখো, এটার কারণে অনেকজন দেখা যায় কোড করলাম যদি কোডটা হচ্ছে না। তো ডেমো নামে সবসময় ফোল্ডার ক্রিয়েট করবা। তো এখানে আমি সরাসরি আরেকটা জাভা ক্লাস ডিক্লেয়ার করছি। তো স্টুডেন্টের সাথে আরেকটা রেফারেন্স হলো কী থাকতে পারে, ওকে,
আমি আপাতত রেজাল্ট নিয়ে একটা জাস্ট আমি এটার নামটা ব্যবহার করলাম। হ্যাঁ, আমাদের মেন কাজ হলো ইনহেরিটেন্স, একটা দুইটা ক্লাসের সাথে ইনহেরিট হচ্ছে কিনা, এটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য। হ্যাঁ, একটু লক্ষ্য করো, আমরা এটা হচ্ছে আমাদের মেন পেজ, ডেমো, রেজাল্ট আর স্টুডেন্ট। আমি স্টুডেন্টকে ইনহেরিট করব, রেজাল্টের সাথে ইনহেরিট করে নিব, যাতে রেজাল্টের যে জিনিসগুলো আমি স্টুডেন্টটাও সেই জিনিসগুলো করতে পারে। তো লক্ষ্য করো, আমি প্রিভিয়াস কেটে দিই, এটা লাগছে না। হ্যাঁ, এবার লক্ষ্য করো যে এটা হচ্ছে মেইন পেজ। তো আমি স্টুডেন্টটাকে, যেমন সাপোজ আমি পাবলিক, ওকে, পাবলিকে নিয়ে আমি পাবলিকে স্টুডেন্ট, হ্যাঁ, নেম নামে একটা নিয়ে রাখলাম। তো সিস্টেম ডট আউট, যেমন আমার নামে আমি ইউজ করি আদনান, আমার নাম আদনান মোর্শেদ, আদনানটা ইউজ করি, নিজের নাম সবসময় ভালোই লাগে লিখতে। তো এটা আমি এখানে লাল চিহ্ন আসছে, ভয়েড লাগবে, যেহেতু আমি কোনো রিটার্ন করতে যাচ্ছি না, সেজন্য ইন্টিজার ইউজ করিনি, ডাবল ইনভয়েস ভয়েড আমি রিটার্ন করবো না। ঠিক আছে, তো আমি নেম নিয়ে একটা স্টুডেন্ট নামে একটা ফাংশন কল করলাম, তার নাম হলো নেম, আর একটা ছোট্ট একটা মেসেজ সেন্ড করলাম আদনান নামে। আর এখানে এখানে আমি যেমন রেজাল্টটা, হ্যাঁ, আদনান নামের যে রেজাল্টটা, সে এখানে একটা ওকে, এখানেও একটা রেজাল্ট নামে, যেমন এক্সাম, টেস্ট এক্সামটা, হ্যাঁ, টেস্টের একটা এক্সাম, টেস্ট এক্সাম রেজাল্টটা এখান থেকে আমি পেতে পারি। হ্যাঁ, সিস্টেম ডট আউট প্রিন্ট, এখানে রেজাল্টটা হলো সাপোজ ওকে 3.0 টেস্ট রেজাল্টটা, তার এটা। হ্যাঁ, আবারও সেম ভুলটা আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আমি রেজাল্টের টেস্ট একটা মেসেজ করলাম এটা, আর এখানে করলাম এটা, ঠিক আছে। তো এবার আমি ইনহেরিটেন্ট করছি না, জাস্ট আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি। এখন যেহেতু দুইটা ক্লাস, এখন অবভিয়াসলি দুইটা ক্লাসের আমাকে আমি ইনহেরিট করিনি বলে দুইটা ক্লাসকে আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি আগে দুটো অবজেক্ট ক্রিয়েট করি, আগে দেখি যে আসছে কিনা। একজ্যাক্টলি ক্লাস নামটাকে লিখতে হবে ফার্স্টে, স্টুডেন্ট, তারপর একটা অবজেক্ট নাম। তো অবজেক্ট নাম আমরা যেহেতু এটা স্টুডেন্ট, তো স্টুডি লিখি, আর নিউ, এটা একটা কিওয়ার্ড, অবভিয়াসলি এটা ব্যবহার করতে হবে, এবং পরবর্তী ক্লাস নেমটা ব্র্যাকেট দিতে হবে। তো অলরেডি আমাদের অবজেক্ট ক্রিয়েট হলো। অবজেক্টের ক্রিয়েট হওয়ার পর এসটিডি লিখতে হবে, শুধু ডট চলে আসবে। অলরেডি দেখতে পাচ্ছেন যে নেম নামে আমি যেহেতু স্টুডিও নাম নেম হিসেবে কাউন্ট করেছি, তো নেম আসছে। এবার আমি যদি দেখি, দেখো স্টুডেন্টের নেমের ভিতরে লেখা আছে আদনান। তো ডেমোতে আমি আমার ডেমো আমার মেন পেজে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই অবজেক্টের ফাংশনটাকে কল করলাম। এবার আমি যদি রান করে দেখি, তাহলে আমার মেন পেজ থেকে আমি বাকি ক্লাসের ব্যবহারটা করতে পারছি। একটু সময় নেবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন নিচে দিয়ে কনসোল ডিসপ্লে আসছে আদনান নামে। তো হ্যাঁ, এবার এটা যদি দেখতে পাচ্ছেন, তো আমি রেজাল্ট নামে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি। আমি ভিডিওটি একটু বড় করছি এই জন্য যে আসলে এই জিনিসগুলো যদি না বুঝতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আমি অল্প সময় ভিডিও করলাম। আপনাদের আমার মেন উদ্দেশ্য একটাই যে আপনারা জিনিসটা বুঝতে পারেন কিনা, এটা আমার মেন লক্ষ্য। আর এটা আমার তৃপ্তি পাবো যে হ্যাঁ, আমি একজন মানুষকে বুঝতে পেরেছি, এটা আমার মেন লক্ষ্যটা আসলে। তো হ্যাঁ, এবার আমি রেজাল্টের নামে আরেকটা অবজেক্ট করলাম, আর আচ্ছা, আর ই টি, ওকে, এটা জাস্ট ইউজ করলাম। আচ্ছা, এটাকে ওবিজি রাখলাম, ওবিজি অবজেক্ট হিসাবে থাকলো। নিউ কিওয়ার্ডটা ইউজ করলাম, রেজাল্ট। হ্যাঁ, তো আমি এখন দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দুইটা ক্লাসের জন্য দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং দুইটা অবজেক্টকে ফাংশন অবজেক্ট আকারে তাকে মেথডগুলোকে কল করলাম। তো ওই অবজেক্টের নাম হলো টেস্ট এক্সাম, আই থিঙ্ক। হ্যাঁ, টেস্ট এক্সামে আমি লিখেছি। হ্যাঁ, টেস্ট এক্সাম, তো অলরেডি চলে আসছে। তো একটু আমরা দেখি ডিসপ্লে আদনান, তার টেস্ট রেজাল্টটা কী আসছে।
থ্রি 3.0 ওকে। তো এখানে দুইটা আমি অবজেক্ট ক্রিয়েট করতে হয়েছে এবং মেথডগুলো কল করতে হচ্ছে, কিন্তু আমি যদি ইনহেরিটেন্স করি তো আমাকে এত ঝামেলা করতে হবে না। একটা অবজেক্ট নিয়ে আমি, যেমন ইনহেরিটেন্স নিয়ম হলো যে আমি স্টুডেন্টের ইনহেরিট করব রেজাল্টগুলো, অর্থাৎ রেজাল্টের যে যে ভিতরে যে প্রসিডিউরগুলো সেটা আমি স্টুডেন্ট এক্সটেন্ড করে নিচ্ছি। তো নিয়মটা হলো যাকে করব তার নামটা অ্যাড করে দেবো। যেমন আমি স্টুডেন্টটা ওই স্টুডেন্টের রেজাল্টটা স্টুডেন্ট অ্যাড করে দিতে, যেমন একে বলে এক্সটেন্ড একটা কিওয়ার্ড লাগে, এক্সটেন্ডস ওয়ার্ডটা লাগবে। আর আমি ইনহেরিট করছি রেজাল্টগুলোকে, রেজাল্টগুলো নিয়ে আসছি, তাহলে আমার এখানে যে মেথডগুলো আমি এখন এইটার মাধ্যমে জিনিসটা পেয়ে যাচ্ছি। তো হ্যাঁ, এখন আমার আর এর রেজাল্ট নামে যে অবজেক্টটা এটা ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না। দেখুন আমি রেজাল্ট নামে এটা কেটে দিচ্ছি, এটা আমার এখন মনে হচ্ছে লাগছে না। যেহেতু লাগছে না, এবার আমি এই স্টুডেন্টের অবজেক্ট দিয়ে আমি আমার রেজাল্টের ক্লাসের ইনফরমেশন নিতে পারি। দেখুন STDC স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করলাম ডট টেস্ট, এই যে অলরেডি চলে আসছে। হ্যাঁ, তার মানে আমি এখন অবজেক্ট কিন্তু ক্রিয়েট করলাম একটা, যা কার নামে, স্টুডেন্ট নামে। যেহেতু আমি ইনহেরিট করে ফেলেছি রেজাল্টটাকে, তাহলে রেজাল্টের জিনিসগুলো আমি স্টুডেন্টের ইয়ে থেকে পাচ্ছি, অবজেক্ট থেকে পাচ্ছি। তো এবার দেখো আমি আউটপুট না দেখালে তো আসলে বুঝতে পারছি। আচ্ছা আমি চেঞ্জ করে দিই, তাহলে হয়তো ওকে আমি এটাকে 2 ইউজ করি। হ্যাঁ, যেহেতু 2, তাহলে আমার এখানে এখন ওই ডিসপ্লে একটা আছে, এটা প্রিভিয়াস ডিসপ্লেটা, এখন তাহলে জিনিসটা হবে আদনান 2.0। হ্যাঁ, তো অবভিয়াসলি হয়েছে আদনান 2.0। তাহলে এ হলো আমাদের ইনহেরিটেন্সের ফর্মুলাটা। তো পরবর্তী ভিডিওতে এখানে আমি আরেকটা জিনিস দেখাবো, যেহেতু আসলে একটা ভিডিওতে আরও বোরিং হয়ে যেতে পারে। পরবর্তীতে আমার ভিডিওতে আসছে যে এখানে যদি রেজাল্টের যদি সেম নাম হয় আর স্টুডেন্ট যদি সেম নাম হয়, তাহলে ডেমোতে যে আমি একই অবজেক্ট দিয়ে যে নামটাকে কল করব কোনটা ডিসপ্লে হবে, কি রেজাল্টের সাপোজ আমি এখানেও নাম ইউজ করলাম, রেজাল্টও এখানে একটা নাম ইউজ করলাম, দুইটা স্টুডেন্টেরও একটা নাম মেথড ইউজ করলাম, রেজাল্ট একটা নাম মেথড ইউজ করলাম। কিন্তু যখন আমি ডেমোতে যেহেতু অবজেক্ট একটা ক্রিয়েট করলাম, যদি অবজেক্টে একটা ক্রিয়েট করে নামটাকে আমি কল করি, তাহলে কি স্টুডেন্ট মেথড ডিসপ্লে হবে নাকি রেজাল্টের মেথড ডিসপ্লে হবে? আশা করি পরবর্তী ভিডিওটাতে দেখতে পারলে হয়তো জিনিসটা শিখে যেতে পারেন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা উপভোগ করার জন্য।